সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতে তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস। ওগো রব্বুল আলামিন, আমার যারা কওমের লোক আছে, আমার যারা উম্মত আছে, এরা অধিকাংশই তো তাদেরকে ধ্বংস করে দিয়েছে মূর্তিরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছেন, তার বাপ দাদা থেকে শুরু করে সবাই ছিল মূর্তি পূজা, সবাই মূর্তি পূজা করত। হযরত ইব্রাহিম বলেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস। সব মানুষগুলাকেই তো ধ্বংস করে দিয়েছে মূর্তিগুলা। আল্লাহ, আমার যে উম্মত আছে, উম্মতের অধিকাংশকেই পথভ্রষ্ট করে দিয়েছে মূর্তি। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বি ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। অল্প কিছু সংখ্যক মানুষই আমাকে মানে, বেশি মানুষ আমাকে মানে না, অল্প কিছু সংখ্যক মানুষ আমাকে মানে। ফামান তাবিআনি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যারা আমাকে মানে তারা তো নাজাত প্রাপ্ত, তারা তো মুক্তি পেয়ে গিয়েছে, কিন্তু যারা মানে না তারা তো ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়াবান, আপনি তো দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বুঝাইলেন, আল্লাহ, আমার যে উম্মত আছে তার মায়া আর দয়া নিয়ে আল্লাহর কাছে বুঝাচ্ছেন, আল্লাহকে জানাচ্ছেন যে আল্লাহ, আমার উম্মতের মধ্যে বেশিরভাগই তো মূর্তি পূজা করে, এরা তো মূর্তি এদেরকে ধ্বংস করে দিয়েছে, ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। অল্প কিছু সংখ্যক মানুষ আমাকে মানে, যারা আমাকে মানে তারা তো নাজাত প্রাপ্ত, কিন্তু যারা মানে না, যারা মানে না তারা তো ক্ষতিগ্রস্তের মধ্যে। আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। আল্লাহ তাআলার কাছে হযরত ইব্রাহিম তার উম্মতের এই কথাগুলা বলে বলে আল্লাহর কাছে কান্না করতেছে। আমার আপনার নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা ইব্রাহিমের 36 নম্বর আয়াতকে মনে করে তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে। এমন সময় আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 118 নম্বর আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্মরণ করেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাকুম ইবাদু। ওগো রব্বুল আলামিন, আমার যে কওমের মানুষগুলো আছে এরা তো তোমারই বান্দা, তুমি কেমনে তাদেরকে ধ্বংস করে দিবা? অর্থাৎ তার উম্মতের প্রতি মায়া আল্লাহর কাছে তুলে ধরতেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মায়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মায়া, এই দুই উম্মতের মায়ের কথা আমার আপনার নবীজি স্মরণ করেছে। আমার আপনার নবী স্মরণ করে আমার আপনার কথা বলে বলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহ নবীও আল্লাহর কাছে কান্না করেছে। হায় হায়, ইব্রাহিম নবীর কত মায়া তার উম্মতের প্রতি, আবার ঈসা নবীরও কত মায়া তার উম্মতের প্রতি। এই কথাগুলো স্মরণ করে করে আমার আপনার প্রতি মায়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরাইল যাও মুহাম্মদের কাছে। কেন বন্ধু কান্দে? আল্লাহ তো জানেন, তবুও বলে যাও, কেন আমার উম্মত কান্দে? জিবরাইল আমিন এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য কত মায়া, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের জন্য কত মায়া, এই তাদের উম্মতের জন্য এত মায়া, আমার উম্মতের মায়ার কথা মনে পড়ে গেছে, এজন্য আমিও কান্না করি। সুবহানাল্লাহ, আমিও কান্না করি। জিবরাইল আমিন আল্লাহর কাছে যা বলে, আল্লাহ, ব্যাপার এমন, আপনার নবী তো তার উম্মতের জন্য কান্না করে। আবার জিবরাইলকে আল্লাহর রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আইসা খবর পৌঁছায়, আল্লাহ তাআলা খবর পাঠাইছেন। কি খবর? বলে, নবী হে, আপনি কান্না করিয়েন না, কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে জান্নাত দিয়ে আপনাকে খুশি করে দিব। বলে সুবহানাল্লাহ। যে নবী উম্মতের মায়ার জন্য কান্দে, ওই নবী আমার আপনার প্রতি তার মায়া কম না বেশি, ভালোবাসা কম না বেশি?
সেই নবী আমার আপনার জন্য কান্না করে, জান্নাতে নেওয়ার জন্য মায়া করে কান্না করে, সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন মায়া করতেছে, হায় রে আমার উম্মত কেন কোরআন শরীফ শিখে না, কেন সুন্নাহ মানে না, কেন কোরআন হাদিস মানে না, টেনশন পেরেশানির মধ্যে তার ঠিক মতো ঘুম হয় না, খাওয়া হয় না, দাওয়া হয় না, পেরেশান। এই পেরেশানির কথা এমন গভীর, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে এই গভীরতাটা তুলে ধরার জন্য সূরা কাহাফের 6 নম্বর আয়াত নাযিল করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَعَلَّكَ بَاقِعٌ نَفْسَكَ عَلَىٰ آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَٰذَا الْحَدِيثِ أَسَفًا। ও নবীজি, আপনি আপনার উম্মত নিয়ে এত পেরেশান কেন? আপনি তো পেরেশানি করতে করতে নিজেরই শেষ করে দিবেন। আল্লাহ বলেন, আপনি যে আপনার উম্মত নিয়ে এত চিন্তা করেন, চিন্তা করতে করতে তো আপনি নিজেরাই নিজে শেষ করে দিবেন। এত চিন্তা করেন কেন? বুঝে থাকলে বলুন, জি আল্লাহ তাআলা উম্মতের চিন্তার ব্যাপারে কুরআনুল কারীমের আয়াত নাযিল করে আর বলে, নবী হ্যাঁ, আপনি এত চিন্তা করতে করতে তো নিজেকেই শেষ করে দিবেন। যেই নবী আমাকে আপনাকে ব্যাপারে চিন্তা করতে করতে নিজেকে শেষ করার মতো উপক্রম হয়ে যায়, সেই নবী আমাকে আপনাকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? সবাই বলেন কম না বেশি? তাহলে তো ভালো তাকেই বাঁচতে হবে, কথা ঠিক না? ভালো তো তাকেই বাঁচতে হবে। এ কারণে রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ, তুমি আমাকে এমন ভালোবাসা একটা দিবা, যেই ভালোবাসা তোমার সন্তানের থেকেও বেশি, তোমার স্ত্রীর থেকেও বেশি, তোমার বাবা মার থেকেও বেশি, তোমার ব্যবসা বাণিজ্য থেকেও বেশি, এমন একটা ভালোবাসা তুমি আমাকে দিবা, বিনিময় আমি রাসূল তোমাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এখন বলবেন, হুজুর সত্যি কি বাবা মার থেকেও রাসূলকে বেশি ভালোবাসাটা? হ্যাঁ, বাসা যায় তো। সাহাবীরা তো দেখিয়ে দিয়েছেন কিভাবে বাবা মার থেকেও ভালোবাসা বেশি যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধ শেষ হয়ে গেছে। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর একজন মহিলা দৌড়ে আসছে, সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, সাহাবীরা রাসূল কোথায়? বলে রাসূল আছে। আরেকজন সাহাবী বলে, এই আপনার স্বামী না যুদ্ধে গেছে? বলে হ্যাঁ। আপনার সন্তান না যুদ্ধে গেছে? বলে হ্যাঁ। আপনার বাবা না যুদ্ধে গেছে? বলে হ্যাঁ। তাদের কথা জিগাইলেন না তো? আপনার সন্তান তো শহীদ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আপনার সন্তান তো শহীদ হয়ে গেছে। মা বলে, সন্তান শহীদ হয়েছে, আফসোস নাই, নবী কোথায়? সুবহানাল্লাহ। নবীজি কোথায়? নবী তো রক্ষিত আছে। বলে হ্যাঁ, নবী রক্ষিত আছে। আবার একটু পর দৌড়ায় গেছে, এই নবীজি কোথায়? এখনো তো দেখলাম না। বলে আপনার নবীর জন্য পেরেশান কম করে, নবী আছে, আপনার বাবা তো ইন্তেকাল করছে, আপনার বাবা তো শহীদ হয়ে গেছে। বলে বাবা শহীদ হয়েছে, চিন্তা নাই, আমার নবী কি রক্ষিত আছে? বলে হ্যাঁ, আপনার নবী রক্ষিত আছে। বলে সুবহানাল্লাহ। বাবা সন্তান এদের থেকেও মায়া রাসূলের প্রতি বেশি তারা দেখিয়ে গিয়েছেন। স্ত্রী থেকেও কি বেশি ভালোবাসা দেয়? হ্যাঁ, বেশি ভালোবাসা দেয় তো। উহুদের যুদ্ধের দামামা যখন বেজে গেছে, উহুদের যুদ্ধের দিন তারিখ ঠিক হয়ে গেছে, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর বিবাহ ঠিক হয়েছে, যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে রওনা দিবেন ওই দিন। সেই দিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হানজালার বিবাহ পড়াইলেন। বিবাহ করার পর হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল ছুটি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যুদ্ধে যেতে হবে না, তোমার নতুন বিবি ঘরের মধ্যে আছে, আজকে তোমার ছুটি, তোমাকে যেতে হবে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবীজি ছুটি দিয়া অন্যান্য সাহাবীদেরকে নিয়ে উহুদের প্রান্তরে চলে গেছে। উহুদের প্রান্তরে চলে যাওয়ার পর যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, রাত্রি যখন গভীর হয়ে গেল, গভীর রাত্রিবেলা কে যেন মদিনার গলিতে গলিতে মানুষদেরকে ডেকে ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, তোমরা শুনছনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তো শহীদ হয়ে গেছে, কাফিরদের আঘাতে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। মদিনার অলিতে গলিতে যখন মানুষগুলা সমস্ত মানুষদেরকে কে যেন জানিয়ে যাচ্ছে